খাগড়াছড়ি মাটিরাঙ্গা পৌর এলাকায় ইসলামিয়া আলিম মাদ্রাসায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে আর্থিক সহযোগিতা প্রদান করলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা। রোববার বিকেলে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে আর্থিক সহযোগিতা প্রদান করার পর জেলা পরিষদের অর্থায়নে নতুন ভবন তৈরি করে দেওয়ার আশ্বাস দেওয়া হয় তাদের। এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রশান্ত কুমার ত্রিপুরা, কংজুগ্রু মার্মা, মঞ্জিলা সুলতানা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুর আলম সহ অন্যরা। চট্টগ্রামের সাতকানিয়া জোর করে বসতি দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী একটি পরিবার। সোমবার সকালে উপজেলার কেরানীহাট সিটি সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় ভুক্তভোগী পরিবারের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মোহাম্মদ মোবারক। তিনি অভিযোগ করে বলেন, স্থানীয় দুর্বৃত্তরা তাদের বসতি দখল করে স্থাপনা নির্মাণ ও প্রাণনাশের হুমকি প্রদান দিয়ে আসছে। এতে পুরো পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছেন। এমতাবস্থায় স্থানীয় প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার দাবি করেন তারা। চট্টগ্রামের অঙ্কুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে নগরীর নাসিরাবাদ সোসাইটির মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চসিক মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী, শ্বেতা চৌধুরী, প্রধান শিক্ষিকা কবিতা চৌধুরী, প্রকৌশলী আবুল কালাম আজাদ সহ অন্যরা। চট্টগ্রামের দোহাজারীতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সকালে চন্দনায় শেখ জামিজুরি আহমদুর উচ্চ বিদ্যালয় মাঠে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন রাজীব জাফর চৌধুরী, বিশিষ্ট চিকিৎসক ডাক্তার ফারহানা আফরোজ চৌধুরী, ডাক্তার শামীম আক্তার কণিকা, ডাক্তার মোহাম্মদ সেলিম, ডাক্তার রুবায়েত কায়েস, ডাক্তার মাজিদুল হাসান, ডাক্তার আবদুল্লাহ ইমরান খান, অধ্যক্ষ অজিত কান্তি দাস সহ অন্যরা। এই কর্মসূচির মাধ্যমে প্রায় ২,০০০ অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়। শেষ করব দিনের বাংলা, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। রমজানে দেশে চালের ঘাটতি হবে না, ডিসি সম্মেলনে বললেন খাদ্য উপদেষ্টা। অর্থনীতিকে শক্তিশালী করতে কর্মসংস্থান সৃষ্টির উপর গুরুত্বারোপ অর্থ উপদেষ্টার। উস্কানিতে পা